আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম এর জামানায় এক ধোঁপা ছিল। তার কার্যকলাপে আকৃষ্ট হইয়া স্থানীয় লোকজন সবাই ঈসা আলাইহিস সালাম এর নিকট গিয়ে নালিশ করিল, হুজুর, অমুক ধোঁপার জ্বালাতন আর সহ্য হয় না। সেই সব সময় কাপড় ধুইতে নিয়ে বদলাইয়া দেয়। আপনি বদদোয়া করুন যাহাতে সে মারা যায়। সকলেই অনুরোধে ঈসা আলাইহিস সালাম ধোঁপার মৃত্যু কামনা করে আল্লাহর নিকট বদদোয়া করিলেন আর সবাইকে খবর দিলেন, আজকের এই দিনটায় শুধু ধোঁপার আয়ু আছে। আজ কাপড় ধোয়ার জন্য ঘাটে গেলে সে কিছুতে জিন্দা অবস্থায় বাড়ি ফিরবে না। হযরত ঈসা আলাইহিস সালাম এর পাক জামানে ইহা শুনিয়া সবাই বিশ্বাস করিল। ধোঁপা তার অভ্যাস অনুযায়ী নিজের খাওয়ার ৩টি রুটি লইয়া কাপড় ধোবার জন্য ঘাটের দিকে রওনা হইল। পথের মধ্যে এক ভিক্ষুক বলিল, অনাহারে আছি, দয়া করে আল্লাহর ওয়াস্তে একটা রুটি খাইতে দাও। ইহা শুনিয়া ধোঁপা একটা রুটি তাকে দান করিল। রুটি পাইয়া ভিক্ষুক দোয়া করিল, আল্লাহ যেন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয় আর তোমার অন্তরকে পাক করে দেয়। ইহা শুনিয়া ধোঁপা আর একটি রুটি তাকে দান করে দিল। এবার ভিক্ষুক দোয়া করিল, আল্লাহ যেন তোমার অতীতের এবং ভবিষ্যতের যাবতীয় পাপ ক্ষমা করে দেয়। ইহা শুনিয়া সে আর একটি রুটিও তাহাকে দিয়ে দিল। এইবার ভিক্ষুক দোয়া করিল, আল্লাহ তোমাকে যাবতীয় আসমানি জমিনি বালা মুসিবত হইতে নিরাপদে রাখো, তোমার হায়াত বাড়াইয়া দিক, তোমার জন্য বেহেশতে একটা বালাখানা তৈরি করুক। ইহার পর ভিক্ষুক চলে গেল আর ধোঁপা ঘাটে গিয়ে আপন কাজে লাগিয়া গেল। অপর দিকে ধোঁপার কি হলো তা দেখার জন্য লোকেরা অপেক্ষা করিতে লাগিল। সকলের বিশ্বাস তার আর বাঁচিবার উপায় নাই, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে নিরাপদে জামাকাপড়ের বোঝা লইয়া বাড়ি ফিরিয়া আসিতেছে। সকলে আশ্চর্য হইয়া ঈসা আলাইহিস সালাম এর নিকট গিয়া বলিলেন, হুজুর, আপনি যা বললেন তাহা তো সত্য হইল না। ঈসা আলাইহিস সালাম বলিলেন, ধোঁপাকে আমার নিকট নিয়ে আসো। তাহাকে আনা হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, আজ তুমি কি কি কাজ করেছ? ধোঁপা বলিল, যাওয়ার সময় এক ভিক্ষুকের সহিত আমার দেখা হল। ৩টা রুটি সবই তাহাকে দান করে ফেলি। সে প্রত্যেক রুটির বদলে আমার জন্য একটি দোয়া করে। ঈসা আলাইহিস সালাম বলিলেন, তোমার কাপড়ের গাঁটটি খোলো। গাঁটটি খোলার সাথে সাথে উহার ভিতর হইতে মুখের লাগাম লাগানো একটি কাল সাপ বাহির হইয়া আসিল। ঈসা আলাইহিস সালাম বলিলেন, হে কাল সাপ, তুমি কেন এখানে এসেছ? সাপ জবান দিল, আমার প্রতি আল্লাহর তরফ হইতে হুকুম হইল, অমুক কুয়ার পাড়ে অমুক ধোঁপাকে তুমি এমনভাবে দংশন করো যেন তখনই তাহার প্রাণ বাহির হয়ে যায়। এই জন্যই আমি তার গাঁটটির ভিতরে ঢুকে সুযোগের অপেক্ষায় থাকি, কিন্তু সে আজ আল্লাহর রাস্তায় রুটি দান করেছে। ভিক্ষুক তার জন্য দোয়া করেছে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে একজন ফেরেশতা আমার নিকট পাঠাইয়া দেন। সেই ফেরেশতা আমার মুখের মধ্যে এমনভাবে লাগাম লাগাইয়া দিলেন যে আমি ধোঁপাকে দংশন করিতে অক্ষম হইয়া পড়ি। ইহা শুনিয়া ঈসা আলাইহিস সালাম ধোঁপাকে বলিলেন, হে ধোঁপা, তুমি নতুন করে আমল আরম্ভ করো। সদকার বরকতে আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তবে যার যেমন নিয়ত সে তেমনই বদলা পাইবে। লোক দেখানোর নিয়তে দান করে কেউ কি ওই ব্যক্তির সমান নেকি পাইতে পারে? যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় দান করে থাকে তাহা কখনোই নয়
মানুষকে দেখাবার নিয়তে কোনো নেক আমল করিলে উহা আল্লাহর দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয় না। যে কোনো নেক আমল হোক না কেন, রিয়া হইতে পাক না থাকিলে উহা অর্থহীন। ঐরূপ আমলের কোনো প্রতিদান আল্লাহর দরবারে পাওয়া যাইবে না। কাহাকেও কোনো উপকার করে পরে সুযোগ পাইলে তাকে উহার খোঁটা দিয়ে উপকারের বদলা হইয়া যায়। তখন আল্লাহর দরবারে আর কোনো প্রতিদান পাওনা থাকিবে না। আল্লাহ পাক কুরআন মাজিদে বলেন, হে ঈমানদারগণ, তোমরা কাহারও কোনো উপকার করিলে তাকে খোঁটা দিয়ে অথবা কোনো রকম কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বা উপকারের নেকি নষ্ট করিও না। সূরা বাকারা আয়াত নম্বর 264।